গো মাবুদ রব্বানা, বলেন ও গো মাবুদ রব্বানা, গুনাহগার মোরা তোমার প্রেমে দিওয়ানা, তুমি মোদের মোরাও তোমার কিয়ামতে ভুলো না, লা ইলাহা। আল্লাহর নবী বলেছেন, আমার বন্ধুগণ, যে ব্যক্তিটা কবরবাসী হয়ে গেছে, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিক, গরিক মানে সাগর। যে ব্যক্তি কবরবাসী হয়ে গেছে, ওই কবরবাসীর ব্যক্তিটা সাগরে হাবুডুবু খাওয়া। যে ব্যক্তি, যেই সাগরের চতুর্দিক দিয়ে দূর দূরান্তরে কোনো কিনার দেখা যায় না, এমন একটা সাগরে একটা মানুষ ডুবন্ত অবস্থায় আছে, একবার ডুবে যায় আর একবার মাথাটা ভাসায়া দেয়, এমন ভাবে বারবার উঠানামা করে জীবনটা যায় আর আসে। চতুর্দিক দিকে তাকায়া তাকায়া দেখে কেউ আছে কি আমাকে বাঁচানোর জন্য, কোন নৌকা আসবে কি, কোন লঞ্চ আসবে কি, কোন মাঝি পাল্লা নিয়ে আমার কাছে আসবে কি আমাকে উদ্ধার করার জন্য। কোন দিকে তাকায়া দেখে কেউ নাই, ভাবে একমাত্র কেবলমাত্র আমার রব ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়াবাসী, আমার উম্মত, এই দুনিয়ার জমিনে যারা কবরবাসী হয়ে পরজগতে চলে গেছে, ওই কবরবাসীরা ওই সাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তির চাইতে অনেক বেশি বেশি অসহায় অবস্থায় তারা তোমার কাছে কাকুতি মিনতি করছে, ডাক দিয়া বলতেছে, আব্বারে যা যা আউলিয়াপুর শিশু সদন নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে বাড়িতে বসে থাকো না। বাড়ির থেকে শুনলে পরে শোনা যায়, ওই শোনা দিয়ে কোনো লাভ হবে না। মাহফিলে যাও, তুমি তেলাওয়াত পড়বে, আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তোমার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাব মাফ করে দিবে। যা যা, বাড়িতে বসে থাকিও না। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? যারা মাহফিলে আসছে, দোকানে খামারে খামাখার সময় নষ্ট করছেন, ঠিক না ঠিক? এখানে আসার চিন্তা নাই, ভাবতেওছে না মাহফিলে বসবো, খাইতেছে আর ঘুরতেছে, খাইতেছে আর ঘুরতেছে। এদের একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করতে চাই। বলুন তো, বাড়িতে মা ও বোনেরা মুরগি ডিম পাড়া হয়ে গেলে মুরগিকে ডিম তাপ দেওয়ার জন্য, বাচ্চা ফুটানোর জন্য মুরগিকে বসায়া দেয়, ঠিক না ঠিক? ওই মুরগি তার ডিমগুলোকে পাখার মধ্য দিয়া, দুই পাখার ভিতরে যেই ডিমগুলো পড়ে, বলুন তো ওই ডিমগুলোর লাভ হয় না ক্ষতি হয়? ওই ডিমগুলোর লাভ হয়। আর যেই ডিমগুলো পাখার বাহিরে থাকে, ওই ডিমগুলোর দাম ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা মাহফিলের প্যান্ডেলের পাশে আসার পরে আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে ঢুকতে পারলো না, তারা ওই মুরগির পাখার ভিতরে থাকা ডিমে যেমন সফলতা লাভ করে দুনিয়ায় তোমার আর আমারকে একটি মুরগি দান করতে পারে, সফলতা দিতে পারে, যারা মাহফিলে আসার পরেও ভিতরে বসতে পারলো না, বাইরে থেকে শেষ সময় পর্যন্ত চলে গেল, এরা আর ওই ঘোলা ডিম এক সমান। কথা বলেন ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভিতরে আসতে হবে, জান্নাতের বাগানের ভিতরে বসতে। যদি আপনি জান্নাতের বাগানের ভিতরে না বসেন, তাহলে জান্নাতের নিয়ামত আপনি ভোগ করতে পারবেন না। এখানে বসবেন, যতবার আপনি পড়বেন ততবার আল্লাহ তাআলা আপনাকে এক একটা ফল খাওয়ার সওয়াব দান করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন, কিতাবুল ঈমানের কবর আযাব অধ্যায়ে বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ, তেনার ইন্তেকাল হয়ে গেছে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইন্তেকালের সময় আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ইন্তেকালের সময় ৭০,০০০ ফেরেশতা তার জানাজার জন্য নাজিল করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার ইন্তেকালে আরশের খুঁটি কেঁপে উঠেছে। আল্লাহর নবী বলেছেন, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন, তিনটা মর্যাদা এই সাহাবীর ইন্তেকালের সময়। এমন একজন দামি সাহাবীকে আল্লাহর নবী জানাজা পড়ার পরে দাফন করলেন। উপরে দাঁড়িয়ে আমরা সকলে তাসবিহ পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? সবাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে
দোয়া পড়তে শুরু করি। আল্লাহর নবী দাফন কার্য শেষ করে তিনি শুরু করলেন তাসবিহ পাঠ করছেন, মনে 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 সবাই পড়ছেন, সাহাবীরাও পিছনে তাসবিহ পাঠ করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাদিসের ভাষা কাব্বারা তাকবীরান, আওয়াজ করে আল্লাহর রাসূল বলে ফেললেন আল্লাহু আকবার। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আওয়াজ করে বললেন আল্লাহু আকবার। সাহাবীরাও তখন পিছনে আল্লাহু আকবার জোরে বললেন। দোয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবীকে সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আপনার সঙ্গে থেকে থেকে কত জানাজায় গিয়েছিলাম, কতজনকে দাফন করেছি। আপনিও তাসবিহ পাঠ করেছেন, আমরাও তাসবিহ পাঠ করেছি, কিন্তু কোনদিন তো এইভাবে আওয়াজ করে তাকবীর আপনি জোরে দেন নাই। আজকে কেন আপনি আওয়াজ করে জোরে জোরে তাকবীর দিলেন? তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন। আমাদের জানার জন্য কিউরিসিটি জাগছে, ইচ্ছা জাগছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার এই সাহাবীর মর্যাদা তিন মর্যাদার কারণেও দাফন করার পরে আমি নবী যখন তার দিকে কবরের সালাম দেওয়ার পরে তাসবিহ পাঠ করছিলাম, আমি নবী আমার চক্ষু দিয়া দেখলাম তার কবরের মাটি তাকে চাপা দেওয়ার জন্য জোরে জোরে আসতেছে। আমি নবী সহ্য করতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমার রবের মহানত্বের ঘোষণা দিয়া আওয়াজ করে বললাম আল্লাহু আকবার। জোরে বলুন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, যেই মাত্র আমি বলেছি আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কবরের মাটি আর একটু আগায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মাটি দূরে সরে গেছে, আল্লাহ তাকে মুক্তি দান করেছে। আমি এজন্য বললাম আপনাদেরকে, আপনি এখানে যে বসেছেন আপনার বাবা মার মহব্বত নিয়ে তো বসেছেন। এমন কোন সন্তান নাই বাবা মাকে মহব্বত করে না, নিজের আমলের অংশ বাবা মার কবরে যাবে না, যাইবিতে দিবে না, এমন ইচ্ছা তো কারো নাই, আছে না নাকি? কথা বলেন আছে? সবাই চাই আমার যা তেলাওয়াত পড়ব, যা আলোচনা করব, যা আমল করব, সবগুলো আমার বাবা মার কবরে তাদেরকে নাজাতের জন্য আল্লাহ পাঠায় দেন, ঠিক না বে ঠিক? সুতরাং আপনি এখানে খেয়াল নিয়ে বলবেন আল্লাহু আকবার, আপনার বাবার কবরে আযাব ওদিকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। সুতরাং যারা এখনো বাড়িতে বসে আছেন, দয়া করে আপনারা মাহফিলে চলে আসুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনার জন্য, শান্তি বিরাজ করে পৃথিবী পরিচালনার জন্য যে কিতাবটা নাজিল করেছেন, ওই কিতাবের নাম কি? সকলে বলেন কি? আল কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনে অনেক বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, কেমনে পৃথিবীটা চলবে, কেমনে সমাজ চলবে, কেমনে ব্যক্তি চলবে, সব কিছু আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। মানুষ যদি এই কোরআনের কাছে দ্বারস্থ হয়, এই কোরআন যদি বাস্তবায়ন করে নিজের 3.5 হাত দেহ থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, পরিবার, সকল ক্ষেত্রে যদি কোরআনকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, যারা আমার কোরআনকে কোরআন বলে মেনে নিয়া আমি আল্লাহকে রব বলে ঘোষণা করার পরে আমি যে কোরআন নাজিল করেছি এই কথাগুলোকে বাস্তবায়ন করে তার ঈমান হালতে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলোর উপরে, আমলগুলোর উপরে অটল থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। কে আমাদের রব? জোরে বলুন, কে আমাদের রব? আল্লাহ আমাদের রব, এই রবই আমার সব। এ কথা বলে, এ কথার উপর অটল থাকে, এ কথার উপরে অটল থাকতে গিয়া দুনিয়ার চাপ আসবে, দুনিয়ার নির্যাতন আসবে, জ্বালা যন্ত্রণা আসবে, কষ্ট আসবে, রাতে ঘুমানো যাবে না। কারণ আপনি সত্য কথা বলেছেন, সত্য বলার কারণে দুনিয়ায় আপনার কষ্ট হয়েছে। আমরা এখন খোলা ময়দানে কথা বলতে পারছি, কিছুদিন আগেও তো খোলা ময়দানে কথা বলা যায় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কেন বলা যায় নাই? যারা নাকি শয়তানের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্যে
এমন সংবিধান তৈরি করে মানুষের অশান্তি সৃষ্টি করে দিয়েছে, যার কারণ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্থান তৈরি করার জন্য, নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য এর বিরুদ্ধে যে কথা বলেছে, কথাটা সত্য হলেও তাদের গায়ে লাগার কারণে তারা আজ মসজিদে ঢুকে বক্তব্য শোনার সাথে সাথে বলেছিল, হুজুর আজকের বক্তব্যটা আপনার ঠিক হয় নাই। কথা বলেন, কতজন নামাজ পড়তে গিয়া ইমামের সত্য কথা বলার কারণে পরের দিন ইমাম সাহেব নাই গ্রেফতার। কথা বলেন ঠিক না বেঠিক? কেন করেছে? ওই সত্য কথা বলার কারণে। অথচ ওই সমস্ত ব্যক্তিরা সব সময় 10 টাকার চা খাইলে মিথ্যা সাক্ষী দিতে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? চায়ের দোকানে একটা চা খাওয়ার পরে যত বড় গলাবাজি করে, মনে হয় ওর চাইতে বেশি জানলেওয়ালা দাপটওয়ালা ব্যক্তি কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যারাই দাপট করেছে কেউ টিকতে পারে নাই, যারাই ক্ষমতা দেখিয়েছে কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে ডুবে সে মরেছে। কথা বলেন, ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল ওর মুখে কাদা ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা নাকের ভিতর ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, অন্যায় করার পরে নিজেদের ডাল খোরার হোমরা চোমরা নেতাদেরকে টাকা পয়সা দিয়া চাপ দিয়া রেখে বলে, তোমরা সামলায় দাও, আমার সামনে জন্য কেউ আসে না, আমাকে সেভ করতে তোমার যত প্রকার টাকা পয়সা লাগে সব দিয়ে দেব, কি খাইতে চাও সব দেব। আমি অন্যায় করে চলছি, নির্যাতন করেছি, দাপট দেখায় চলছি, আমি যাই করি না কেন আমার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে খতম করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? মনে হয় শত প্রকার বাহিনী দিয়া নিজেকে সেভ করার চেষ্টা করো, যদি আমি আপনি চেষ্টা করেন। দুনিয়ায় বডিগার্ড পাওয়া যায়, দুনিয়ায় রুহু গার্ড পাওয়া যায় না। কথা বুঝলে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় রুহু গার্ড পাওয়া যায়, বডিগার্ড পাওয়া যায় না। সুতরাং আমাকে ভাবতে হবে, মালিক আমার রব আল্লাহ, ওই আল্লাহর হুকুম মতো আমার জীবনটা, এই দুনিয়ার ক্ষণিকের জীবনটা পরিচালনা করতে হবে। যদি না করি, একটু ত্রুটি বিচ্যুতি করে ফেলি, অন্যায় করে থাকি, বিরোধিতা করি, কোরআন এবং হাদিসের বিরোধিতা করি, তাহলে আমার স্থান হবে জাহান্নাম। সুতরাং এখনো সময় আছে আমাদের তওবা করার মাধ্যম দিয়া আল্লাহর রাস্তার হাল ধরে তওবা করে যদি কেউ আল্লাহর দরবারে ফিরে আসে, চোখের পানি ফেলায়া কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহ তারা মাফ করে দিবে। তওবা যদি না করে তাহলে আযাবুল হারিক, এমন আযাব দেয়া হবে, দুনিয়াও আযাব হবে, পরকালও আযাব হবে। আপনারা শুনে রাখেন, 2টা অপরাধ দুনিয়ার জমিনে যারা করবে, এই 2 অপরাধের শাস্তি, 2 অপরাধের পরিণাম দুনিয়ায় আল্লাহ দিবেন, মৃত্যুর আগে তাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা অপরাধ। 2টা অপরাধ যদি কেউ করে, মৃত্যু আসার আগেই আল্লাহ তার এই অপরাধের শাস্তিগুলো ভোগ করাবেন। 1 নাম্বার, পিতা মাতার সঙ্গে অসদাচরণ করলে পরে মৃত্যুর আগে তার বাবা মার বরদোয়া যদি থাকে, ওই বাবা মার বরদোয়ার ফজলে ওই লোকটা দুনিয়ায় শাস্তি ভোগ করবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নিপীড়িত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় কত নজির আছে, এই দুনিয়ায় পিতামাতাকে গালমন্দ করার কারণে, পিতামাতার কষ্ট দেওয়ার কারণে তাদেরকে দুনিয়ায় ধুকে 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 মরা লাগছে, কষ্ট পাওয়া লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা, যারা অন্যায় ভাবে মানুষদের উপরে নির্যাতন করবে, কষ্ট দিবে, খামাখা হক্কানি ব্যক্তিদের উপরে জ্বালা যন্ত্রণা নির্যাতন করবে, এই ব্যক্তিদেরকেও আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় মৃত্যুর আগে শাস্তির ব্যবস্থা করবে। কয়টা? 2টা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা বুরুজ আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল উখদুদ,
ওই সময়ের ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে এমন ভাবে। এত নিষ্ঠুর হতে পারে মানুষ এই দুনিয়ার জমিনে? নিষ্ঠুর তো এমন নিষ্ঠুর, মরা লাশের উপরও আবার মানুষ আঘাত করে আর গুলি করে। তাহলে এই মানুষটার ভিতরটা কত নিষ্ঠুরতা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাফসিরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আসহাবুল উখদুদের কথা বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ আর নারীদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এদের আযাব কঠিন আযাব হবে, এমন আযাব হবে, দুনিয়াও আযাব হবে, পরকালেও তাদের আযাব হবে। কথা বলেন, যদি তারা তওবা না করে। কথা বলেন, যদি তওবা না করে কঠিন আযাব হবে। সেই আযাব থেকে মুক্ত করার জন্য আল্লাহ যদি ভালো জানেন তার দিলটা কেমন, দিলের উপর ভিত্তি করে হয়তো মুক্ত করবেন, দিলের উপর ভিত্তি করে হয়তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় শাস্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের ভিতরে বর্ণনা করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েমেন দেশে জুয়ানাস, ইউসুফ জুয়ানাস নামে একজন রাজা ছিলেন। এই রাজার আচরণের কারণে এই সূরা বুরুজের আয়াত নাজিল হয়েছে। শানে নজুল বর্ণনা করছি। আমার বন্ধুগণ, এই সূরা বুরুজ থেকে আল্লাহ তাআলা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ইউসুফ জুয়ানাস বাদশা নিজেকে খোদা দাবি করত, মানুষদের উপরে খবরদারি করত, আঘাত করত, নির্যাতন করত, কষ্ট দিত, মনে যা চাইতো তাই করত। নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য অনেক জ্যোতির্বিদ রাখতো, জাদুকর রাখতো। প্রতিদিন পরীক্ষার নিরীক্ষা করার পর দেখতে হবে কে জাগিয়ে উঠে আমার মসনদকে নষ্ট করার জন্য, ক্ষমতাকে নষ্ট করার জন্য, তাকে ধ্বংস করে দিতে হবে, শেষ করে দিতে হবে। জাদুকর আর জ্যোতির্বিদদের মধ্য থেকে একজন জ্যোতির্বিদ ডাক দিয়া বলে, বাদশা, আমার তো বয়স অনেক হয়ে গিয়েছে, এমন বয়সে জাদুবিদ্যা যা আমার জানা আছে সব জাদুবিদ্যা তো আমি মরে গেলে শেষ হয়ে যাবে, দয়া করে একটা ছেলে আমাকে দান, এই ছেলেটা আমি তাকে শিক্ষা দেব জাদুবিদ্যাগুলো আপনার মসনদ ঠিক রাখার জন্য। বাদশা বলল, ঠিক আছে। আব্দুল্লাহ বিন তামির নামে একটা ছেলে, তাকে বলা হলো প্রতিদিন ওই জাদুকরের বাড়িতে গিয়ে জাদু শিক্ষা গ্রহণ করা লাগবে। নিয়ম মতো সে প্রতিদিন জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের বাড়ির দিকে যায়। আল্লাহর ফজলে পথিমধ্যে একজন আলেমের বাড়ি, রাহিব নামের একজন আলেম, তাওরাত কিতাবের আলেম, বলুন আল্লাহু আকবার। তাওরাত কিতাবের আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি কিছু কথা বলার কারণে তার ভিতরে ঈমান পয়দা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছে কিছু সময় দেয়, দেওয়ার পরে আবার জাদুকরের বাড়িতে যায়, জাদুকরের কাছ থেকে কিছু শোনার পরে আবার আসতে গিয়া আবার প্রতিমধ্যে আলেমের কাছে কিছু শুনে আবার বাড়িতে চলে যায়। এইভাবে চলতে 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 হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, জাদুকরের বাড়ির দিকে যাবে। রাহিব আলেমের বাড়ির কাছাকাছি যাওয়ার আগেই একটা মোড়ে বিশাল এক হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখা যাচ্ছে মানুষগুলো দাঁড়িয়ে আছে, হিংস্র প্রাণীর ভয়ে আর পার হতে পারছে না। ছেলেটি কাছাকাছি যাওয়ার পরে চিন্তা করলো, এই প্রাণীটা যদি সরে না যায় মানুষের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই সময় আবার সুযোগ এসে গেছে। এই সুযোগটা হলো, এই জাদুকরের রাস্তাটা সঠিক না এই আলেমের রাস্তা সঠিক, এইটা পরীক্ষা করতে গিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, যদি এই জাদুকরের পথ সঠিক না রাহিব আলেমের পথ সঠিক, আমি রাহিব আলেমের পথ যদি সঠিক হয়, তোমার নাম নিয়া বিসমিল্লাহ বলে আমি এই পাথরটা নিক্ষেপ করলাম, সঠিক হলে পরে আলেমের রাস্তা, ইমানের রাস্তা যদি সঠিক হয়, তাহলে এই হিংস্র প্রাণীটাকে তুমি মেরে ফেলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাহিব আলেমের এই খেয়াল করে আল্লাহর নাম নিয়া যেই মাত্র পাথরটা নিক্ষেপ করলো, বলুন তো একটা মানুষের কাছে একটা পাথর, এটা দিয়ে যদি নিক্ষেপ করা হয় একটা বাঘ মরবে,
মরতেও পারে, নাও মরতে পারে। আমরা স্বাভাবিক দৃষ্টিতে বুঝি মরবে না, কথা বলেন ঠিক নেবে ঠিক। আর এই লোকটা পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে লোকটা তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে বাঘটা মরে গেল। বলেন সুবহানাল্লাহ। রাস্তা ক্লিয়ার, সমস্ত মানুষ চলে গেল। সে আবার রাহিব আলেমের বাড়িতে গিয়ে বলল, হুজুর আজ রাতে রাস্তার মধ্যে এরকম ঘটনা আমার ঘটে গেছে, মানুষগুলো পথ বন্ধ হয়ে গিয়েছে, হিংস্র প্রাণীকে লক্ষ্য করে আল্লাহর নাম নিয়া আপনার পথ সঠিক না বেঠিক খেয়াল করে আমি দিয়ে দিলাম, পাথর নিক্ষেপ করলাম। বাঘটা যখন মারা গেল মানুষগুলো চলে গেল। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি তো অনেক বড় পর্যায়ে চলে গিয়েছো, যা শুনেছো তাই আমল করেছো, মর্যাদা তোমার অনেক বেড়ে গেছে। তবে সামনে তোমাকে পরীক্ষা দেয়া লাগবে, কষ্টে পড়তে পারো, তবে আমার কথা তোমারে বলা যাবে না। বলুন লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে। তুমি বাঁচাও তুমি মারো, ঠিক না বে ঠিক। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে যে ঘটনা বর্ণনা করেছেন, কোরআনে যা আলোচনা করেছেন, ওই তৎকালীন সময়ে নির্যাতনকারীরা ছিল, এখনো যারা হক্কানি ব্যক্তিদেরকে নির্যাতন করে, ওরা আর এরা একে জাতি। কথা বলেন, ওরা আর এরা কি? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা। গরম পানি কিন্তু ঠান্ডা পানি ঠান্ডা পানি। মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, উস্তাদ ডাক দিয়ে বলে, বাবারে তোমারে কঠিন পরীক্ষায় পড়তে লাগতে পারে, সঙ্গত কারণে তোমাকে মজবুত থাকতে হবে, আমার কথা প্রকাশ করা যাবে না। ছেলেটি দ্বীন আর ঈমান নিয়ে চলতে শুরু করলো, শেখার কথা ছিল জাদুবিদ্যা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলবো, আপনি এখন নিয়ত করেছেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যাই বানাবেন সব নিয়ত ঠিক রাখেন, বানাবেন। এই মুহূর্তে আপনার সন্তানকে সকালবেলা কোরআনের তেলাওয়াতের রাস্তায় না দিয়া, ফজরের নামাজের সময় উঠে হাত মুখ ধুয়ে উজু করে আপনার সন্তানের ঘাড়ে ব্যাগটা দিয়ে আপনি কিন্ডারগার্টেনে পৌঁছায়া দেন। সকালবেলায় যেখানে পড়তেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম। কথা বলেন ঠিক না বে ঠিক? নিয়ত যদি কেউ করে থাকেন, ওটা পড়াবেন ঠিক আছে। সকালবেলা প্রথম কথা শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই তেলাওয়াতের শিক্ষা যেই মাদ্রাসায় আছে, যেই প্রতিষ্ঠানে আছে, ওই জায়গায় সকালবেলা আপনার সন্তানকে পাঠাতে হবে। যেমন ছেলেটি আব্দুল্লাহ বিন তামির
নিয়ত করে বের হয়েছে জাদু করে জাদু শিক্ষার জন্য, প্রতিমধ্যে মস্তিষ্ক চেঞ্জ হয়ে যখন মোড়টা ঘুরায়া আল্লাহর দিনের পথে এসে গেছে, আপনার চিন্তা চেতনাকে ঘোরায়া আপনি কোরআনের দিকে নিয়ে নেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনার সন্তান আপনাকে আপনার বংশের মধ্য থেকে যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকেও সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ছেলেটি কি করলো? জাদুবিদ্যা শিক্ষক রওনা হয়েছে, প্রতিমধ্যে চেঞ্জ হয়ে গেল, যাচ্ছে তো দিনের জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা গ্রামে আসলে পরে মানুষ দেখলো আচার ব্যবহার আচরণ এত সুন্দর। হঠাৎ একজন ব্যক্তির সমস্যা আসলো, বাবা আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করো। সে বলল, আপনি যদি ঈমান গ্রহণ করেন আল্লাহর দরবারে দোয়া করে দেব, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। সে বলল, ঠিক আছে পড়ায়া দাও, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ে নিল, আল্লাহ তার রোগ ভালো করে দিল, ছড়িয়ে পড়লো তার এই কথার এই সুখ্যাতি। ইতিমধ্যে ইউসুফ জোয়ানাস বাচ্চার যে মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী অন্ধ, চিকিৎসা করতে করতে ফেল মেরে গেছে। এক পর্যায়ে এই মন্ত্রী চিন্তা করলো, সংবাদ পেয়েছে অমুক এলাকায় একটা ছেলে আছে যে নাকি রোগ ভালো করে দিতে পারে। এই কথা চিন্তা করে উপঢৌকন নিয়ে রওনা হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামিরের বাড়িতে। আব্দুল্লাহ বিন তামিরের বাড়িতে আসলে আব্দুল্লাহ বিন তামিরকে বলে, আমি শুনেছি তুমি নাকি রোগ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, না না না, আমি রোগ ভালো করি না, রোগ ভালো করার মালিক আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রোগ ভালো করার মালিক কে? রোগ ভালো করার মালিক আল্লাহ। তবে আপনি যদি কালিমা পড়েন আমি আল্লাহর দরবারে দোয়া করে দেব, আল্লাহ তাআলা আপনার ভালো করে দিবে। সে বলল, ঠিক আছে কালিমা পড়ায়া দেন। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ে নিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিল, দুনিয়া দেখতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা সূরা বুরুজে বর্ণনা করা হয়েছে। আমার বন্ধুগণ, ছেলেটির এই দোয়া নেওয়ার পরে ভালো চক্ষুষ্মান একটা ব্যক্তি চলে গেলেন। কয়েকদিন পরে আবার মন্ত্রী অধিবেশনে ইউসুফ জোয়ানার বাচ্চা বসে গেছে, সমস্ত মন্ত্রী উপস্থিত হয়ে গেছে। ইউসুফ জোয়ানার বাচ্চা ডাক দিয়া বলে, ও মন্ত্রী সাহেব, আপনি তো অন্ধ ছিলেন, চোখ পাইলেন কোথায়? ডাক দিয়া বলে, বাচ্চা আমার চোখ আমার রব ভালো করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে ইউসুফ জোয়ানার বাচ্চা ডাক দিয়ে বলে, খামোশ, কথা বলবেন না। আমার সামনে দাঁড়িয়ে বলছো রবের কথা, আমি তো তোমার খোদা, কে তোমারে ভালো করে দিয়েছে? মন্ত্রী ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনার রব যিনি, আমার রব তিনি, তিনি আমাকে ভালো করে দিয়েছে। বাচ্চা রাগ হয়ে গেলেন, জল্লাদকে ডাক নিয়ে দিলেন, এ জল্লাদ কোথায় আছো, আসো, মন্ত্রীকে গ্রেফতার করে নাও। এখনো দুনিয়ার জমিনে মন্ত্রী পরিষদে হক কথা বলনেওয়ালা ব্যক্তি যদি একজন দাঁড়িয়ে যায়, বাকিগুলার মাথা খারাপ হইয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? সঙ্গত কারণে চিন্তা ভাবনা না করে কোরআনের উপর, হকের উপর অটল থেকে একজনও যদি হয়, একাইও যদি আপনি হন, অটল থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই অটল থাকাটাকে পছন্দ করার কারণে আপনি যখন ইন্তেকাল করবেন, এই অটল থাকা অবস্থায় ইন্তেকালের সময় আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনার এই অটল থাকাটা যদি মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেসেজ হলো ৭০,০০০ কোটি ফেরেশতা আপনার ইন্তেকালের সময় আল্লাহ তাআলা নাজিল করে দিবে। তোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কাজ কি? কোন সন্তান, কোন ছেলে যদি দাখিল বা এসএসসি পরীক্ষা দিতে চায়, আগে তাকে ছবি আর ঠিকানা সুন্দর করে দিতে হবে। তারপরে তার নামে একটা অ্যাডমিট কার্ড আসবে। এই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হল রুমে যদি ঢুকতে চায়, অ্যাডমিট দেখলে পরে পরীক্ষার রুমে ঢুকতে অনুমতি দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অ্যাডমিট ছাড়া গেটে কোনো পাস হবে না। আমার বন্ধুগণ, আপনি
ইমানদার অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে অটল থাকতে গিয়া মৃত্যুর সময় উপস্থিত হওয়ার কারণে 70,000 কোটি ফেরেশতা আপনার জন্য নাজিল করে দেয়া হবে। ইন্তেকালের আগে আপনার কাছে এরা উপস্থিত হবে। সব ফেরেশতাদের হাতে এক একটা করে অ্যাডমিট কার্ডের মতো পতাকা থাকবে। এক একটা পতাকায় লেখা থাকবে অমুকের পুত্র অমুক মুমিন, তার জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। তারা আর একটা স্লোগান দিবে, আপনাকে কাছে নিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখির। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই ফেরেশতারা পতাকা নিয়ে আপনার কাছে থাকবে, ইন্তেকাল হবে, স্লোগান দিবে দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম, এখনো তোমার বন্ধু আছি, চলো তোমাকে নিয়ে যাব জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যতই চাপ আসবে কোনো ভয় করা যাবে না। ভয় করলে পরে তাহলে আপনার ঈমান মজবুত থাকবে না। ভয় ছাড়াই আপনাকে চলতে হবে। ভয় থাকলে পরে ঈমান দুর্বল হয়ে যাবে। দুর্বল ঈমান নিয়ে টিকে থাকা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? জুয়ানাস বাদশা ডাক দেয়া বলে এই মন্ত্রীকে বাদো। মন্ত্রীকে আঘাত করতে করতে মার দিতে দিতে এক পর্যায়ে ডাক দিয়ে বলে, বলো কার কাছে গিয়া তুমি চক্ষু ফেরত পেয়েছ? রিমান্ড দিতে দিতে আঘাত করতে করতে এক পর্যায়ে মন্ত্রী বলে ফেলল, আব্দুল্লাহ বিন তামির নামে একটা ছেলে আছে, যার কাছে গিয়া আমি কালিমা পড়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে। আমার বন্ধুগণ, মন্ত্রী বলার সাথে সাথে চলে আসলো আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করার জন্য। আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো প্রাসাদের কাছে। তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। মন্ত্রীর হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। দুজনকে আঘাত করতে করতে রিমান্ড দিতে দিতে এক পর্যায়ে স্থির বানিয়ে ফেললো। সহ্য করতে না পারে রিমান্ডের আঘাত সহ্য করতে না পেরে আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলেন, ও বাদশা, ইয়ামেনের বাদশা ইউসুফ জোয়ানাস, আমাকে আপনি জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিলেন, কথা ঠিক। ইতিমধ্যে আমি ঈমান গ্রহণ করেছি রাহিব আলেমের কাছে। হুজুর বলেছিল, বাবা কঠিন মুসিবতে পড়লেও আমার কথা তোমারে বলা যাবে না। আঘাতের প্রচন্ড অবস্থা তৈরি করার কারণে সহ্য করতে না পারায় আব্দুল্লাহ বিন তামির তার ওস্তাদের কথা প্রকাশ করে দিলেন। এবার আব্দুল্লাহ বিন তামিরের ওস্তাদ রাহিব আলেমকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। একত্রিত করা হলো তিনজনকে বেঁধে ফেলা হলো। প্রথমে আলেমকে হাত টান টান করে বেঁধে ফেললো। আলেমের হাত টান টান করে বেঁধে ফেললো, পাগুলো টান টান করে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে আমার বন্ধুগণ কয়েকজনকে বলল, মাথার উপরে করাত লাগাও। কতটা নিষ্ঠুর হলে পরে এমন আঘাত করতে পারে? দুই দিক দিয়ে করার টানতে 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 পুরা দেহটা দুই খণ্ড করে দেয়। বলুন তো, বর্তমান পৃথিবীতে অন্যায়কারীরা, নির্যাতনকারীরা, শোষণকারীরা আল্লাহওয়ালা হক্কানি ব্যক্তিদের উপরে এর চাইতে কি কম অপরাধ করেছে? অপরাধ বেশি করার কারণে আমরা চাইছিলাম যা, তার চেয়েও আল্লাহ আমাদের বেশি দিয়েছে। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? আমরা চাইছিলাম কি? পদত্যাগ। আল্লাহ দিয়েছে দেশ ত্যাগ। বান্দা তুই চাইতে ভুল করিস কেন? আমি জানি কত বড় অপরাধ করতে করতে আর সহ্য হয় না। এবার পদত্যাগ নয়, আমি তোমারে এমন কাজ করে দিলাম, দেশ থেকে ত্যাগ করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? চাইছি আমরা পদত্যাগ। আল্লাহ বলে তোমরা পদত্যাগ চাও মানে? নির্যাতন আর নিপীড়নের অবস্থা এত বেশি হয়ে গেছে, সুতরাং এখন পদত্যাগ হবে না, হবে এটা দেশ ত্যাগ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, নির্যাতনের স্টিম রোলার চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর বন্ধুকে দুই খণ্ডিত করে দেয়া হলো। আল্লাহর বন্ধু শহীদ হয়ে গেল। এবার মন্ত্রীকে ধরলো, ও মন্ত্রী সাহেব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও।
এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আর আমাদেরকে বলে এখনো সময় আছে, ওই দল ছেড়ে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো সময় আছে, আমাদের বিরুদ্ধে কথা বলো না। ডালখোর হোমরাখোর আমাদের বিরুদ্ধে কথা বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলবে না। মসজিদে আমাদের বিরুদ্ধে কথা বলবে না। আরে মসজিদে কোনো হুজুর, কোনো আলেম, কোনো মসজিদের মুহাদ্দিস মুফাসসির কেউ কারো বিরুদ্ধে কথা বলে না, ন্যায়ের পক্ষে হক কথা বলে। যারা অন্যায়কারী তাদের লাগে, যারা ন্যায়কারী তাদের লাগে না। চোরের মন পুলিশ পুলিশ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মন্ত্রীকে বেঁধে ফেলা হলো, হাত টান টান করে নেওয়া হলো, মন্ত্রীর পা বেঁধে ফেলা হলো, দাঁড়ানো অবস্থায় রয়েছে। করাতওয়ালা ব্যক্তিদের ডাক দিয়ে বলে, মাথায় করাত লাগাও। দুই দিক থেকে টেনে 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 মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। মন্ত্রী শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। বলে আল্লাহু আকবার। আমাদের শহীদের তামান্না রাখতে হবে। হঠাৎ করে অনেকেই বলতে চায়, চট করে যেন আবার ঢুকে পড়বে। আবার যদি অন্যায়কারী নিপীড়নকারীরা যদি ইমানদার ব্যক্তিদের এই সঠিক পথে চলার রাস্তার থেকে ব্যাঘাত ঘটানোর জন্য কোন নাফরমান যদি এই দেশে আসতে চায়, সমস্ত ব্যক্তিরা আমরা একতাবদ্ধ হয়ে রক্ত দান মাল দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, সংসদে যা আলো। সংসদে আলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন। আল্লাহর নবী বলেছেন, লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যেই ঘরে কোরআন নাই, যেই সমাজে কোরআন নাই, যেই কলবে কোরআন নাই, যেই আঙ্গিনায় কোরআন নাই, যেই সংবিধানে কোরআন নাই, যেই সংসদে কোরআন নাই, ওই জায়গাটা সারা বাড়ির মতো, জঙ্গল বাড়ির মতো। যেই জঙ্গল বাড়ির মধ্যে কোনো যদি ঘর থাকে, সেই ঘরের কয়েকদিন পরে সব দেয়ালগুলো ভেঙে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পোকা মাকড় হিংস্র প্রাণীরা একজন আর একজনের মধ্যে বসা জায়গা নিয়ে বাসা করে খানা দানা খায়, খাদ্য সংগ্রহ করে। একজনের খাবার আর একজনে কামড়ায়া খায়, একজনের মুখ থেকে আর একজনে খায়, একজনকে আর একজন মেরে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যেই কলবে কোরআন নাই, ওই কলবে শয়তান জায়গা নেওয়ার কারণে নিজের স্বার্থের জন্য ভাইকে কতল করে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের স্বার্থের জন্য বন্ধুকে কতল করে, নিজের বাবাকে পর্যন্ত আঘাত করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যেই দিলে কোরআন নাই, তার ভিতরে আনুগত্য নাই। সুতরাং কোরআনওয়ালা হইতে হবে। যেই সমাজে কোরআন নাই, ওই সমাজের মানুষগুলো কোরআনের বিধান না জানার কারণে মানুষগুলোর আচরণ এমন হয়ে যায়। সুদ খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, অন্যের মাল ভক্ষণ করলে কি হবে, অন্যের জমি নিজের জমির সাথে জোর করে লাগাইলে কি হবে। সব জানা না জানার ভান করে চলার মাধ্যমে মানুষগুলো যখন কোরআন ছাড়া চলতে থাকে, ওই সমাজের মানুষের মধ্যে অশান্তি আর অশান্তি, কেস আর কেস, মামলা আর মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজে অশান্তি নাই, ওই সমাজে কোরআনের আইন না থাকার কারণে। কথা বলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য না দেয়, এরা জালেম, এরা ফাসিক, এরা কাফের। আল্লাহ তাআলা বলেছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এরা জালেম, এরা কাফের, এরা ফাসিক, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। চাও দিচ্ছে না, ঠান্ডা একটা পানি নিয়ে আসে। চাও দিচ্ছে না, পানি একটা ঠান্ডা। কথা হলো ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের ফয়সালা
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তোমাদের মাঝে যত প্রকার বিবাদ আসবে, বিশৃঙ্খলা আসবে, বিচার আসবে, সকল বিচারের ক্ষেত্রে আমার নবীকে তোমরা বিচারের প্রাধান্য না দিবে, তার বিচারকে প্রাধান্য না দিবে, নেতা না বানাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কার কথা? জোরে বলেন আল্লাহর কথা। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। কেউ যদি এই কথাকে প্রাধান্য না দেয়, নিজের মতকে প্রাধান্য দেয়, তখন ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে বিচার ফয়সালা না করার কারণে। কারণ ফয়সালা যদি কোরআন দিয়া না হয় তাহলে আপনি শান্তি পাবেন না, সঠিক বিচার পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা যার, জোর যার, মুল্লুক তার মনে করে বিচার হয়ে যাবে, জায়গায় জায়গায় যাবেন, গরিব মানুষ, নিরীহ মানুষ, আপনি সঠিক বিচার পাবেন না। কি না থাকার কারণে? কোরআনের বিধান না থাকার কারণে, এই বিচারের প্রতি আনুগত্য না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই আয়াতটি নাজিল হয়েছে দুইজন মহিলা সমান, একজন পুরুষ বাবার পৈতৃক সম্পদের মধ্যে বন্টন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কার আইন? আওয়াজ করেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। দুইজন মহিলা সমান, একজন পুরুষ, দুইজন মহিলা যা পাবে একজন পুরুষ তা পাবে। মনোযোগ একটু দিয়ে দেন। বিচার যদি গরিব মানুষ হয়, আল্লাহওয়ালা যদি বিচারক হয়, তাহলে সঠিক বিচার পাওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহওয়ালা যদি না হয়, কোরআনওয়ালা যদি বিচারক না হয়, যতই আপনি চান, গরিবার হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে সঠিক বিচার আপনি পেতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তার কাছে একটা বিচার এসে পৌঁছে গেল। বিচারটা আসলে এমন, এক পরিবার দুই ভাই, যমজ সন্তান। এই লোকটার দুইটা যমজ সন্তান জন্ম হয়েছে। দুইজন ছেলে আস্তে আস্তে করে যখন বড় হয়ে গেল, আমিরুল মুমিনিন শাসনামলের ইতিহাস তিনি বর্ণনা করেন। আমিরুল মুমিনিনের কাছে মামলাটি যখন এসে হাজির হয়ে গেল, বলে কি মামলা? বলে আমার দুইটা সন্তান বড় হয়ে গেছে। বড় ছেলেকে ডাক দিয়ে বললাম তোমাকে বিবাহ দিব, কি চাও? বড় ছেলে ডাক দিয়ে বলে আমি সুন্দরী, গুণবতী, দিনদারি মহিলা চাই। ছেলের কথা অনুযায়ী মেয়ে ঠিক করলো। ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ও বাবা তুমি কেমন মেয়ে চাও? ছোট ভাই ডাক দিয়া বলে, আমি কিছু চাই না, আমি টাকা চাই। আর মেয়ে কেমন হয় হোক দেখার বিষয় নাই, আমার টাকা লাগবে, সম্পদ লাগবে। তার কথা অনুযায়ী নিরস একটা মেয়ে, টাকা পয়সা নিয়ে তাকে ঠিক করা হয়ে গেল। বাবার চিন্তা, যমজ সন্তান একই দিন বিবাহ হবে, একই দিন বাসর হবে। নিয়ত করে একই দিন ঠিক করলো, দুইজন দুই দিক থেকে বিবাহ করে নিয়ে এসেছে, একই দিন বাসর হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদেরকে একটি মাসালা দান করবেন, তাই এই ঘটনা দুনিয়ায় ঘটায় আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এক একটা ঘটনা ঘটায় তো আমাদের জন্য মাসালা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুইজনের পেটে বাচ্চা এসে গেছে, সময় হয়ে গেছে, প্রসব বেদনা উঠে গেছে। দুইজন ব্যক্তি, দুইজন স্ত্রীকে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ধাত্রী যারা আছে। গভীর রাত, প্রচন্ড বাতাস এসে গেছে, বাতি নিভে গেছে। দুজনের সন্তান প্রসব হয়ে গেছে। বড় ভাইয়ের স্ত্রী দুর্বল, খাওয়া দাওয়া কম, শরীর দুর্বল, তার একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম হয়েছে। ছোট ভাইয়ের স্ত্রীর মেয়ে একটা সন্তান জন্ম হয়েছে। ছোট ভাইয়ের স্ত্রী ধনাঢ্য সম্পদশালী পরিবারের সন্তান, চালাক বেশি, দাপট বেশি। ডাক দিয়া বলে, ভাবি রে তোমার সন্তানটা দেখি কেমন। সন্তানটা নিল, তুমি আমারটা দেখো তো কেমন। দুজন দুজনেরটা মোহাব্বত করার কথা বলে নেওয়ার পরে ছোট ভাইয়ের স্ত্রী ডাক দিয়া বলে, ছেলে সন্তান আমার
বড় ভাইয়ের স্ত্রীও ডাক দিয়া বলে, ছেলে সন্তান আমার, মেয়ে সন্তান রে কেউ নেয় না। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, বিবাদ লেগে গেল। দুই ভাইকে বলা হলো, দুইজন ডাক দিয়া বলে, এই ফয়সালা আমাদের হবে না, কারণ দুজনেই দাবি করছে ছেলে, তাহলে মেয়েটারে কে নেবে? এর ফয়সালা করতে গেলে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? সঠিক বিচার যেখানে পাওয়া যাবে তার কাছেই যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও আলী, আসো আমাকে এই বিচারে সাহায্য করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া বলে, এখন বিচার ফয়সালা করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দুইজনের স্ত্রীকে এখানে নিয়ে আসা হলো, দুই রুমে রাখা হলো। বড় ভাইয়ের স্ত্রীকে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, তুমি তোমার স্তন থেকে 5 ফোঁটা দুধ দিয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার স্তন থেকে 5 ফোঁটা দাও। ছোট ভাইয়ের স্ত্রীকে ডাক দিয়া বলে, তুমি তোমার স্তন থেকে 5 ফোঁটা দুধ দিয়া দাও। বড় ভাইয়ের স্ত্রী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, সঠিকভাবে কোরআন দিয়া বিচার করবেন, এতে যদি সন্তান পাবো, না পাইলে আমার কোনো আপত্তি নাই, বিচারটা হতে হবে কোরআন দিয়া। যারা বলেন আল্লাহু আকবার। বিচার কি দিয়া হতে হবে? কোরআন দিয়ে হতে হবে। আমার বন্ধুগণ, বড় ভাইয়ের স্ত্রী ভাবে বলে দিল। ছোট ভাইয়ের স্ত্রীকে বললে ছোট ভাইয়ের স্ত্রী জবাব দিয়ে দেয়, আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষের সন্তান নই। আমিরুল মুমিনিন, গরিব মানুষের সন্তান আমি নই। খাওয়া দাওয়া আমার ভালো, চেহারা আমার ভালো, 5 ফোঁটা কেন 10 ফোঁটা দিতে রাজি আছি, কিন্তু ছেলে সন্তান যেন আমি পাই। বলেন তো, ভালো মানুষের কথা নাকি? কোনদিনও নয়। জোর যার মুল্লুক তার করার চেষ্টা করেছে। আমিরুল মুমিনিন বলে, ঠিক আছে 10ই দাও। তখন সে 10 ফোঁটা দিল, আরে 5 ফোঁটা দিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী রে, কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত দিয়ে বিচার করা লাগবে। আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলে, আলী, 10 ফোঁটা দুধ একদিকে দাও, 5 ফোঁটা দুধ একদিকে দিয়া পাল্লায় ওজন করে দাও, দেখো কোনটার ওজন কেমন হয়ে যায়। 5 ফোঁটা দুধ একদিকে, 10 ফোঁটা দুধ দিয়া তখন ওজন করে দেওয়া হলো। 5 ফোঁটা দুধের ওজন আর 10 ফোঁটা দুধের ওজন সমান হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, 5 ফোঁটা দুধ যার, ছেলে সন্তান তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দিল কি তামান্না, আয় মেরে আল্লাহ, বলে আল্লাহু আকবার। দিল কি তামান্না, আয় মেরে আল্লাহ, दीदारे पाए अब रसूल अल्लाह, पर्दाए उठा दे हमें देखा दे, पर्दाए उठा दे हमें देखा दे, चेहराए रसूलिल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, জোয়ানাজ বাচ্চা দুইজনকে শেষ করে দেওয়ার পরে বাকি আছে একজন। কয়জন বাকি আছে? কয়জন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।